কি সবাই ব্যস্ত তো? ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদুল আজহার অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চাঁদ রাতের দিন বসে, বসে আপনাদেরকে ভয়েস দিচ্ছি। কারণ ঈদের দিন সবাই ব্যস্ত থাকবেন। যদিও আমার ভিডিও দেখার জন্য একটু হলেও তো সময় বের করতে হবে। যারা দেখছেন তাদেরকে অনেক, অনেক থ্যাংক ইউ যে সময় বের করে আমার ভিডিওটা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমাকে তো ঈদের দিন কোনোভাবেই পাওয়া সম্ভব না। কারণ প্রচুর ব্যস্ত থাকবো। সবার মতোই অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত থাকবে। যদি বলি এই কেকটার কথা, আমি এই কেকটা একদমই খেতে চাইনি। কিন্তু কোইন্সিডেন্টলি আপনাদের ভাই এই কেক ছাড়া অন্য কোনো কেক খুঁজে পায়নি। আমি কেক অ্যান্ড কুকসের খুবই ভক্ত। তো কেক অ্যান্ড কুকসের ওনাদের কি যেন প্রবলেম হয়েছে, ওনাদের দোকানই উঠে গেছে। যার জন্যে আর কি দোকান উঠে গেছে না, যেন দোকানের নামই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দোকানের নাম চেঞ্জ হয়েছে। আর যে কেকটা আমি খুব পছন্দ করি সেই কেকটা নাই। শুধু যে কেক অ্যান্ড কুকসের কেকই খুব পছন্দ করি, তবে ওদের কেকটা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর ওদের কেকটা খুব টেস্টি খেতে। চকলেট কেকটা স্পেশালি, যেটা ৳১৭০ করে পাওয়া যায়, ৳১২০ করে পাওয়া যায়। তো ওটা পাওয়া যায়নি, যার জন্য আমার আর কি ইচ্ছা ছিল ঠিক আছে টেস্ট ফ্রিট থেকে নিয়ে আসবে। তবে আপনাদের ভাই টেস্ট ফ্রিটের দোকান কোথায় সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। সে অ্যাকচুয়ালি ভুলে গেছে, লিটারেলি সে ভুলে গেছে। যাই হোক, সে যেখান থেকে পেয়েছে সেখান থেকে নিয়ে আসছে। তো কেকটা আর কি একেবারে অ্যাভারেজ ছিল সত্যি বলতে। এরকম এর চাইতে খুব ভালো টেস্টের কেক আমি খেয়েছি লাইফে। মানে প্যারিসের থেকে বলেন, টেস্ট ফ্রিট থেকে বলেন। তবে আমি মিঠাইয়ের কেকগুলো পছন্দ করি না খুব একটা। কারণ ওদের হালকা মিষ্টি দেওয়া হয়। আমি আবার একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি। মানে প্রপার মিষ্টিটা, বেশিও না কমও না, একদম মিডিয়াম অবস্থায়।